সালামুন আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ভিডিও দেখছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিষয় যে মোল্লারা বলছেন যে কবরে আযাব হবে। আজকের সমাজে, মিডিয়ায় এবং ওয়াজ মাহফিলে কোরআন থেকে রেফারেন্স দিচ্ছেন যে কোরআনের এই আয়াতে বলা হয়েছে কবরে আযাব হবে। আপনারা যেন বিভ্রান্তির পথে না থাকেন এবং তারা যে কোরআনের ভুল ব্যাখ্যা দিচ্ছেন এই বিষয়টা নিয়ে আলোচনা করছে। তারা কোরআনের রেফারেন্স দিচ্ছেন সূরা মুমিন বা গাফির 40 নম্বর সূরার 46 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে যে ফেরাউনের বংশধরকে সকাল সন্ধ্যা জাহান্নামের সামনে নেওয়া হয় এবং আল্লাহ এখানে সুস্পষ্টভাবে বলছেন যে বিচারের পরে, কিয়ামতে যখন হবে, যখন বিচার হবে, বিচারের পরে তাদেরকে কঠিন আযাবে প্রবিষ্ট করা হবে। এখানে উল্লেখ করছেন ফেরাউনের সম্প্রদায়কে, যারা ফেরাউনের দোসর ছিলেন, ফেরাউনকে যারা বিশ্বাস করতেন, খোদা বলে বিশ্বাস করতেন, তাদের কথা বলা হয়েছে। একটি কথা ভাবুন, আপনি এখানে বসে পৃথিবীর যে কোনো জায়গায় খেলা হচ্ছে বা যে কোনো অনুষ্ঠান হচ্ছে, আপনি ঘরে বসে দেখতে পাচ্ছেন। আর এখানে আল্লাহ বলছেন যে ফেরাউনকে সকাল সন্ধ্যায় জাহান্নাম দেখানো হবে, আযাবের কথা তো বলেন। এবং এখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে কিয়ামতের দিন যখন বিচারের পরে তাদেরকে কঠিন আযাবে প্রবিষ্ট করা হবে। অথচ আমাদের এই সমাজের মোল্লারা বলছেন যে ফেরাউনকে আযাব দিচ্ছে কবরে। একটি কথা ভাবুন তো, ফেরাউন আজকের এই দুনিয়ায় জাদুঘরে রক্ষিত আছে তার দেহ। আমরা বারবার বলছি যে মৃত্যুর পরে আত্মা ইল্লিন এবং সিজ্জিনে অবস্থান করবে, অপেক্ষা করবে সেই আল্লাহর বিচার দিনের। আল্লাহ কি বিচার করবেন, কাকে হুকুম দিবেন জাহান্নামের এবং কাকে জান্নাতের। তাহলে কবরে আযাবটা কোথায় হয়েছে? ফেরাউনের লাশ তো জাদুঘরে। এখন আপনারা যাদের মৃত্যু হয়েছে তাদেরকে গোসল, আতর, গোলাপ, সুরমা সবকিছু লাগিয়ে সুন্দর কাপড় দিয়ে তাদেরকে কবরে রাখছেন। মনে করছেন যে আমরা 40 কদম হেঁটে আসলেই ফেরেশতারা এসে জীবিত করবেন। এই ধরনের কোনো নির্দেশনা কোরআন দেয়? আত্মার কোনো মৃত্যু নেই, আত্মা দেহ থেকে ইল্লিন সিজ্জিনে চলে গেলেন, অপেক্ষা করবে শেষ বিচার দিন পর্যন্ত। এখানে দেখেন সূরা মুমিন 46 নম্বর আয়াতটাকে ভুল ব্যাখ্যা দিচ্ছেন, জোর করে বিশ্বাস করাচ্ছেন যে এখানে আল্লাহ কবরের আযাবের কথা বলেছেন। আপনারা আয়াতটা একটু পড়ে নেবেন। এখানে সুস্পষ্ট বলা সত্ত্বেও যে বিচার দিনে যখন এই ফেরাউনদেরকে, যারা তাদের দোসর ছিলেন, যারা কোরআন মানে নেই, শুধু কোরআন মানে নেই, তাদেরকে কঠিন আযাবে প্রবিষ্ট করা হবে। এখানে কবরে আযাব হবে সকলের জন্য, এই ধরনের কোনো নির্দেশনা কি দিয়েছে? আমি আপনাদের অনুরোধ করছি আপনারা এই আয়াতটা পড়ে নেবেন। এই আজকের সমাজে ওয়াজ তারা কেন করছেন, কেন মিথ্যা প্রচার করছেন আমার জানা নেই। আল্লাহ যেখানে বলছেন যে আমি যেটা বলিনি সেটা যদি কেউ প্রচার করে, প্রসার করে এবং যারা মানে তারা সবাই জাহান্নামে। ভাই বোনেরা, আজকের সমাজে অহরহ এই জিনিসগুলি দেখতে পারবেন। কবরের আযাবের কথা বলছেন, কবরে আযাব হবে। বিচারের আগে কিভাবে আযাব হবে? ফেরাউনের লাশ এখনো জাদুঘরে রক্ষিত। তো ফেরাউনের লাশ তো আর কবরে যায় নাই, মাটির নিচে যায় নাই, তার কিভাবে আযাব হবে? আর ইল্লিন সিজ্জিনে আযাব হবে এই ধরনের নির্দেশনা কোরআন দেয়। মিথ্যার জুলি তাদের কাছে এবং তাদের এই জুলি থেকে সরিয়ে দিচ্ছেন শান্তিপূর্ণ সাধারণ মানুষের কাছে, বিশ্বাস করছেন তারা। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। নার মানে আগুন। আল্লাহ দুজকের আগুনের কথা বলছে যে আগুন থেকে আমাদের রক্ষা করো।
কবরে যদি আযাব হতেন, অকিনা আযাবুল কবর, কোন শব্দ কি কোরআনে আছে? নেই। সুতরাং আমাদের এই সমাজে যারা ওয়াজ করছেন জোরপূর্বক, বিচ্ছুতে কাটবে, সাপে কাটবে, গুর্জ মারবে, দুপাশ থেকে মাটি চাপা দিবে, এই ধরনের মিথ্যা প্রচারণা চালাচ্ছে। আর আপনারা এই আয়াতটা একটু পড়ে নেবেন, দেখবেন আল্লাহ এখানে ফেরাউন সম্প্রদায়ের কথা বলছেন। বিশ্বের এক প্রান্তে খেলা হচ্ছে, ঘরে বসে আপনি খেলা দেখছেন, আর আল্লাহর দ্বারা কি সম্ভব নয়? ফেরাউন সেই সিজ্জিনে অবস্থান করছেন শেষ বিচারের জন্য, সেখানে তাদেরকে সকাল এবং সন্ধ্যায় জাহান্নাম উপস্থিত করতে। জাহান্নাম তাদেরকে দেখানো হয়েছে, কারণ সালামুন আলা মুহাম্মদ যখন তাদের কাছে কোরআনের বাণী নিয়েছে, তারা বলছে এটা মুহাম্মদের রচনা করেছেন, এটা আল্লাহর কাছ থেকে আসেনি, আমরা আমাদের বাপ দাদার ধর্মকে ত্যাগ করতে পারবো না। এবং তার এতটাই শক্তি, তিনি মানুষকে নিয়ে, তার দোসরদেরকে নিয়ে আল্লাহ দাবি করেছেন যে আমি আল্লাহ, আমি প্রভু। যিনি সত্যিকারের আল্লাহ, যিনি সৃষ্টিকর্তা, আমাদের রব, তিনি তাকে এই লোহিত সাগরে চুবিয়ে মেরেছেন এবং তার লাশটাকে এখন অক্ষত রেখেছে, যেটা কোরআন বলেছেন যে মানুষ দেখবে তার অপকর্মের কথা তাকে। আর আজকের সমাজে আমাদের মোল্লারা যারা ওয়াজ করবেন, যাদের কোরআন প্রচারের কথা, আল্লাহর সত্য কথা মানুষের কাছে প্রচার করবেন, তারা ভুল ব্যাখ্যা দিচ্ছেন। সূরা মুমিন গাফির আয়াত 46 ভুল ব্যাখ্যা দিয়ে বলছেন কবরে, এখানে প্রমাণ কোরআনে আযাব দিবে। হাদিসের কথা শোনাচ্ছেন, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আরো যত শরীফ, নবী নাকি বলে গেছেন কবরে আযাব দিবে। কোরআন হলো আমাদের ধর্ম, কোরআন হলো আমাদের বিধান, নবী কোনো বিধান দেওয়ার ক্ষমতা নেই। হালালকে হারাম এবং হারামকে হালাল করার ক্ষমতা কোনো নবী রাসূলের নেই। আল্লাহ যেখানে বলছেন সূরা ইউনূসের 59 নম্বর আয়াতে যে আমি কি তোমাদের অনুমতি দিয়েছি হালালকে হারাম করার আর হারামকে হালাল করার? আমি তোমাদেরকে অনুমতি দিয়েছি, সকল মানুষ এবং নবী রাসূলদেরকে বলেছে। তাহলে আমি আর আপনি যদি নবী রাসূলদেরকে হুকুমদাতা বানাই, পথভ্রষ্ট হতে হবে। সুতরাং কোরআনে যেটা আছে সেটাই আমাদের ধর্ম, কোরআনে যেটা নাই সেটা আমাদের ধর্ম নয়। কোরআনে যেটা আছে সেটাই আমাদের মানতে হবে, কোরআনে যেটা নাই সেটা আমাদের পালন করতে হবে না। যারা হাদিস লিখেছেন, যারা রাবি, তারা বলে গেছেন আমার এই রচনা করেছে হাদিস, আমি যে লিখেছি বুখারী শরীফ, এই বুখারী শরীফের মধ্যে যদি কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো কথা থাকে সেটাকে ছুঁড়ে ফেলে দাও। তো কোরআনে যেটা নেই সেটা হাদিস বর্ণনা করলো কি করে? মোল্লারা অহরহ বলছেন যে হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। ব্যাখ্যা যদি কোরআনের হয়ে থাকে, তাহলে কোরআনে যেটা নেই সেটা কি করে ব্যাখ্যা করলেন? কি করে আল্লাহর কাছ থেকে কবরে কি প্রশ্ন করা হবে সেটাকে সিনে আনলেন? কোরআনের কোন আয়াত দ্বারা প্রমাণিত যে এই তিনটা প্রশ্ন করা হবে? অমান রাব্বুকা ওমা দিনুকা ওমা নবিয়ুকা। ভাই বোনেরা, অনেক বলেছে, অনেক শুনেছি, তবে শুনলেও আল্লাহ যদি হেদায়েত না দেয় বুঝতে পারবেন না। তবে আমি অনুরোধ করব আল্লাহর কাছে হেদায়েতের জন্য দোয়া করুন, আল্লাহ যেন সঠিক পথটা আপনাদেরকে দেখায়। ভাই বোনেরা, সুতরাং এই আয়াত দ্বারা কবরে আযাব হবে সকলকেই জাহান্নাম দেখাচ্ছে সকাল এবং সন্ধ্যায়, এটা নয়। এটা ফেরাউনের জন্য দিয়েছে, কারণ ফেরাউন আল্লাহ দাবি করেছেন নিজেকে। লোহিত সাগরে তাকে চুবিয়ে মেরেছেন আল্লাহ, এবং তার দেহ পচবে না, এবং তার দেহটা এখনো জাদুঘরে রক্ষিত। আর বলছেন যে ফেরাউনের আযাব হচ্ছে, কবরে আযাব হচ্ছে। ফেরাউনের যদি কবরে আযাব হয়, তার দেহটা দুনিয়াতে কি করে? এতে করেই প্রমাণ যে কবরে কোনো আযাব নেই। কবর হলো আপনার দেহটা এই দুনিয়াতে বড় হয়েছে, এই দেহটা দুনিয়ার মাটিতে মাটি হয়ে যাবে। আপনার আত্মা ইল্লিন এবং সিজ্জিনে থাকবে আপনার কর্মের উপরে, আপনি কি করেছেন এই দুনিয়া।
একটি কথা বলে শেষ করে দিচ্ছি, এই দুনিয়া থেকে আপনার জান্নাত কামিয়ে যেতে হবে, মৃত্যুর পরে আর কামানোর কোনো রাস্তা নেই। সুতরাং ভাই বোনেরা, আমি কঠিনভাবে আপনাদেরকে হুঁশিয়ার করছি যে এই দুনিয়াতে 100 বছর, 60 বছর, 65, 70, 80 বছর যতদিন বাঁচেন কোরআন অনুসারে জীবন প্রতিষ্ঠা করুন। আপনি কি ভুল করলেন, কি করতে পারেননি, আল্লাহর কাছে ক্ষমা চান যে আমি সঠিকভাবে কোরআনটাকে মানতে পারিনি, কিন্তু আপনার মনে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে আমি কোরআন মেনেই জীবন প্রতিষ্ঠা করবে এবং কোরআন মেনেই আমার যেন মৃত্যু হয়, এই অঙ্গীকার যেন আপনাদের থাকে। ভাই বোনরা, কোরআনের ভুল ব্যাখ্যা যারা করছেন এবং যারা তাদের কথা শুনে কোরআন দ্বারা যাচাই করেন নাই, তাদের অনুসরণ করছেন, পথভ্রষ্ট হবেন। কোরআন একটা পূর্ণাঙ্গ কিতাব। আল্লাহ বলছেন কোরআনে এমন কোন বিষয় নাই যেটা আমি বর্ণনা করিনি। সূরা আনাম 38 নম্বর আয়াত পড়বেন ভাই বোনেরা। সুতরাং যত রেফারেন্সই দেখ ভুল ব্যাখ্যা দিচ্ছেন, এখানে আপনারা পড়বেন, সঠিকভাবে পড়তে পারবেন। ফেরাউনের সম্প্রদায়ের কথা বলছেন এবং সেই শেষ বিচার দিন যখন বিচার করা হবে তখন তাদেরকে কঠিন আযাবে প্রবিষ্ট করবেন। সুতরাং এখানে সর্বসাধারণের জন্য বলা হয়নি এবং কবরে আযাব হবে সকলের জন্য এই ধরনের কোনো কথা বলা হয়নি। আজকের দুনিয়ায় অনেকের লাশ কবরে যাচ্ছে না, পানিতে ভেসে যাচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের বিচার কিভাবে হবে? কবরে আযাব কিভাবে হবে ভাই বোনেরা? সুতরাং কবর একটা পর্যায়ে অন্ধকার জায়গা, যে দেহটা এখানে পৌঁছে যাবে, সেখানে কোনো কাউকে জীবিত করা হবে না এবং সেখানে কোনো প্রশ্নও করা হবে না। ইল্লিন সিজ্জিনে মৃত্যুর পরে থাকবেন। আল্লাহ বলছেন এই দুনিয়াতে মৃত্যুর পূর্বে আযাব হবে। ফেরেশতারা আসবে, যারা পাপী বান্দা, যারা শুধু কোরআন অনুসরণ করে নাই, তাদের আত্মাটা টেনে হিসড়ে বাহির করা হবে, কষ্ট হবে। মৃত্যুর আগে বা মৃত্যুর সময়, মৃত্যুর আগে দেহ থেকে আত্মাটা ডিটাচ অর্থাৎ আলাদা হয়ে যাওয়ার পূর্বে। আর যারা কোরআন অনুসরণ করেছেন, কোরআন মেনেছেন, তাদের আত্মাটা খুব সহজে বেরিয়ে আসবে, আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন। সুতরাং কোরআনকে ভুল ব্যাখ্যা দিচ্ছেন, ভুল অর্থ করছেন, ভুলভাবে উপস্থাপন করছেন, যারা মানছেন তারাও পথভ্রষ্ট হবেন, যারা কোরআনের ভুল ব্যাখ্যা দেন তাদের সাথে। সুতরাং আজকের ভিডিওর উদ্দেশ্য হলো আপনারা একটু সচেতন হন, যে যাই বলুক সেটা কোরআন দ্বারা যাচাই করুন। কোরআনে এমন কোন আয়াত নেই যে আয়াতের মাধ্যমে প্রমাণিত যে কবরে আযাব হবে। বাস্তবতা, আল্লাহ যেহেতু বিচার দিনের কথা বলছেন, সুতরাং বিচার করবেন, তো বিচারের পূর্বে কবরে আযাব হবে কেন? বলা হচ্ছে যে কবরে গুর্জ মারছে, মানে আপনি কবরে লাশটাকে রাখলেন, 40 কদম হাঁটার পরেই প্রশ্ন করা হবে। প্রশ্ন যদি উত্তর না দিতে পারে তাদেরকে গুর্জ মারা হবে, কন্টিনিউ চলতে থাকবে। এই কথা মোল্লারা ওয়াজ করছেন। তাহলে কবর থেকে একটা কুকুর বা একটা শিয়াল লাশটাকে উঠিয়ে আনে কিভাবে? বাদ দিলাম কুকুর বিড়াল, কোর্টের অর্ডারে 6 মাস পরে ওই লাশটাকে উঠানো হয়। তো ফেরেশতারা যদি আযাবই দিতে থাকে, কন্টিনিউ আযাব হইতে থাকে, তাহলে লাশটা উঠায় কি করে? এটা হলো বাস্তবতা, বুঝে নেবেন। ফেরেশতাদের কাছ থেকে লাশটা আবার উঠানো হয় কি করে? আপনি নিজেও গবেষণা করলে বুঝতে পারবেন যে কবরে কোনো আযাব নেই। দেহটা পুঁছে গুলে যাবে, যেন যারা জীবিত আছে তাদের যেন কোনো সমস্যা না হয়, সেজন্য এটাকে মাটির নিচে রাখা হবে। এটা আল্লাহ শিখিয়েছেন। ওই আদমের 2 সন্তান, এক সন্তানকে হত্যা করার পরে কিভাবে মাটির নিচে দিবে, কাকে সে দেখিয়েছিলেন বাবা, আপনারা যারা শুনছেন। সুতরাং আজকের সমাজে কোরআনের ভুল ব্যাখ্যা হচ্ছে, ভুলভাবে উপস্থাপন করছেন কোরআনকে, মানুষকে ভুল শিক্ষা দিচ্ছেন। তবে যারা এর অনুসরণ করবেন, সঠিকভাবে জেনেন এবং কোরআন দিয়ে যাচাই করে তারপরে অনুসরণ করবেন।
এটাই কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেলের আজকের আপনাদের মেসেজ। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন। ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, এটা আমার অনুরোধ। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।